সালামুন আলাইকুম। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইতিকাফ। ইতিকাফ নিয়ে বেশ কয়েকদিন ধরেই আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই নানান রকম প্রশ্ন করেছেন যে ইতিকাফ আসলে কি, ইতিকাফ কে করবে, কখন করবে, কোন সময় করবে, কতদিন করবে ইত্যাদি বিষয় এবং কিভাবে করবে। তো এটা খুব জটিল একটা বিষয় এবং খুব গভীরতম একটা তাৎপর্যপূর্ণ বিষয়। তো এই বিষয়টা জানতে হলে আমাদের মাথার মধ্যে যে প্রচলিত ধ্যান ধারণা আছে এবং প্রচলিত নিয়ম অনুসরণ আছে, বিভিন্ন মোল্লা মাওলানাদের হাদিস শুনে আমরা মাথার ভিতরে জঞ্জাল তৈরি করে রেখেছি, সেইগুলোর মধ্যে হঠাৎ করে যদি সত্য এসে পড়ে সেটা গ্রহণ করা খুব কঠিন। কিন্তু যারা সত্য পিপাসু, চিন্তাশীল এবং সত্যকে ধারণ করতে পারেন, গ্রহণ করতে পারেন, মিথ্যা তা যত বড়ই হোক, যত মানুষই তা অনুসরণ করুক, তাকে সরায়ে দিতেই হবে, এই চেতনায় যারা বিশ্বাসী তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা কাজে লাগবে। তো চলুন আমরা শুরু করি। ইতিকাফ এটা একটা আরবি শব্দ। প্রচলিত নিয়মে সাধারণত রমজানের শেষ 10 দিনের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। কিন্তু এই ধারণাটি বুঝতে হলে প্রথমে এর ভাষাগত মূল, কোরআনে ব্যবহারের ধরন, সময়ের সীমা এবং মসজিদ শব্দের প্রকৃত অর্থ বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ কোরআন সাধারণত কোনো বিষয়কে আনুষ্ঠানিক কাঠামোর মাধ্যমে নয়, বরং মূল নীতি ও ধারণার মাধ্যমে উপস্থাপন করে। কোনো আনুষ্ঠানিক বিষয়ের উপরে নয়, মূল নীতি এবং মূল ধারণার উপর বিশ্লেষণ করে। অর্থাৎ এই আনুষ্ঠানিক বিষয়টা যদি আমি মাথা থেকে ছাড়তে পারি, তাহলেই কেবল আমি কোরআনের মূল বাণী বুঝতে পারবো। কোরআন কখনোই কোনো জায়গায় কোনো অনুষ্ঠান, কোনো স্থান, কোনো অবস্থান এইগুলোকে প্রাধান্য দেয়নি। প্রাধান্য দিয়েছে সব বেলায় মানুষের অন্তর, মানুষের চেতনা, মানুষের চিন্তা। তো সেই জায়গা থেকে আমাদেরকে বিচার করতে হলে আমাদেরকে দেখতে হবে কোরআনের যে আয়াতটিতে ইতিকাফ নিয়ে কথা বলা হয়েছে, 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে, এই একটি মাত্র জায়গায় ইতিকাফ, আকিফুন শব্দটি এসছে। এখন এই শব্দের আগে ব্যবহার করেছে তোমরা। এই তোমরা বলতে কে? পাড়ার যে মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, ইয়াং, অল্প বয়স্ক, মধ্যবয়স্ক, পুরুষ, নারী, কোনো নির্দিষ্টতা কি উল্লেখ করেছেন এখানে? এই তোমরা তো আপনি আমি সবাই। কিন্তু আমরা প্রচলিত নিয়মে দেখি যে ইতিকাফ করতে হলে এলাকায় আমরা বেছে বেছে একজন মুরব্বী বের করি, যার ইনকামের চিন্তা নাই, যার সংসার, চাকরি, ব্যবসা, অন্যান্য ঝামেলার চিন্তা নাই, এমন একজনকে খুঁজে বের করি যে বেচারা, তোমার খাওয়া আর ঘুম ছাড়া আর তো কোনো কাজ নাই, তুমি বসে একটু ইতিকাফ করে দাও আমাদের। তো এইভাবে আমরা একজন অথর্ব, চিন্তাহীন, কর্মহীন ব্যক্তিকে নির্ধারণ করে আমরা তাকে ইতিকাফে বসাই। আবার এই ফতোয়াও দেই যে ইতিকাফ একজন করলে সবার হয়ে যাবে, আর একজন না করলে সবাই দায়ী হবে। মানে প্যাকেজ বানিয়ে নিয়েছি যে আমার তরফ থেকে তুমি ইতিকাফ করে দাও। তো একজনের তরফ থেকে আমি ইতিকাফ করে দিচ্ছি। কই, একজনের তরফ থেকে তো আপনি বিয়ে করেন না। আপনার বিয়ে আরেকজন করে দিলে হয় না? আপনার খাওয়া আরেকজন খেয়ে দিলে হয় না? আপনার নামাজ আরেকজন পড়ে দিলে হয় না? তো এগুলো যদি না হয়, আপনার হজ আরেকজন কিভাবে করে দিলে হয়? আপনার ইতিকাফ আরেকজন করে দিলে কিভাবে হয়? তার মানে আমরা আমাদের এই নৈতিক দায়িত্ব এড়ানোর জন্য আমরা কি করেছি? একজনের উপরে চাপিয়ে দিয়েছি, তুমি করো। কিন্তু এটা তো আল্লাহ কোরআনে বলেন নাই। তাহলে প্রথম সমস্যা হচ্ছে এই তোমরা শব্দটি আল্লাহ সকলকে বলেছেন, শুধু আমাকে বলেন নাই, শুধু আপনাকে বলেন নাই, পাড়ার মুরব্বীকেও বলেন নাই, যুবককেও বলেন নাই, সবাইকে বলেছেন। যারা বুঝমান, বয়সপ্রাপ্ত
তাদের প্রত্যেকের বেলায় এই তোমরা শব্দটি প্রযোজ্য। মূল আয়াতটি যদি আমরা দেখি, এখানে বলতেছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম। এই আয়াতটি অনেক বড়, আমি এত বড় আয়াত পড়ছি না। এখানে বলা হচ্ছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম, তোমরা তাদের কাছে যেও না, ওয়া আনতুম, তোমরা আকিফুনা, ইতিকাফরত অবস্থায়, ফিল মাসাজিদ, মসজিদে। তাহলে এখানে এই যে তোমরা, এই তোমরা শব্দটি দ্বারা সকলকেই বোঝানো হয়েছে। এক। 2 নম্বর হচ্ছে ইতেকাফ। ইতেকাফ শব্দটার অর্থ কি? আকিফুন, আকাফা বা ইয়াকিফু বা আকাফ, এই হচ্ছে মূল শব্দ। আমি পরে আসছি সেখানে। এরপর আরেকটি শব্দ আসছে মসজিদ। মসজিদে থাকা অবস্থায়। এখন এই মসজিদ প্রসঙ্গটি অনেক বড় একটা ব্যাপার। মসজিদ কি আমি সংক্ষেপে এখানে বলার চেষ্টা করব। মসজিদ নিয়ে ভিন্ন একটা ভিডিও করব ইনশাল্লাহ, সেখানে আমি বিস্তারিত মসজিদের আলোচনা করব। এখানে সংক্ষেপে আমি দেখাবো। আর হচ্ছে স্ত্রী সহবাস অথবা বসবাস অথবা মিলিত হইও না, তোমরা তাদের সাথে মিলিত হইও না। এই যে তুবাশিরুহুন্না, তাদের কাছে যেও না বা তাদের সাথে মিলিত হইও না, এই শব্দটি এখানে ব্যবহার হয়েছে। তাহলে মসজিদে যে থাকে, আমাদের প্রচলিত যে মসজিদ, এই প্রচলিত মসজিদে তো কেউ স্ত্রী সহবাস করার প্রশ্নই আসে না, তাই না? একে তো আপনারা নারী পুরুষ আলাদা করে দিয়েছেন, 2 হচ্ছে স্বামী স্ত্রী কেউ একসাথে এখানে যায় না, একসাথে দাঁড়ায়ও না, আর অধিকাংশ এলাকায় তো নারীরা মসজিদে যায় না। তাহলে স্ত্রী সহবাসের কথা বা মিলিত হবার কথাটা এখানে কেন আসছে, ভেবে দেখার বিষয়। আচ্ছা, আপাতত মাথায় রাখুন। এই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। ভিডিও হয়তো অনেক বড় হয়ে যাবে, ধৈর্য ধরে শুনতে হবে। প্রথমে আমরা আসি ইতিকাফ শব্দটা কি। ইতিকাফ শব্দটি এসেছে আরবি মূল ধাতু আইন কা ফা, আকাফ থেকে। এই ধাতু থেকে যে শব্দ তৈরি হয় সেগুলো হলো আকাফ, লেগে থাকা, স্থিরভাবে অবস্থান করা, অথবা ইয়াকিফু, নিবিষ্ট থাকা। আর হচ্ছে আকিফ মানে হচ্ছে অবস্থানকারী বা নির্দিষ্ট ব্যক্তি, আর আকাফ মানে নিজেকে কোনো কিছুর সাথে স্থিরভাবে যুক্ত করা। তাহলে ভাষাগত অর্থে এখানে আমরা পাচ্ছি ইতিকাফ কোনো কিছুর সাথে স্থিরভাবে অবস্থান করা এবং তাতে নিবিষ্ট হয়ে থাকা। অর্থাৎ শব্দটি মূলত মানসিক মনস্তাত্ত্বিক নিবিষ্টতার অবস্থা বোঝায়। শব্দটা দিয়ে মানসিক বা মনস্তাত্ত্বিক নিবিষ্টতার অর্থ বোঝায়। এখানে দৈহিক ব্যাপারটা মুখ্য নয় এবং অবস্থান, সময় এগুলোর উল্লেখ তো নাই। অর্থাৎ এই ইতিকাফ করার জন্য প্রচলিত নিয়মে আমরা যে সাধারণত রমজানের শেষ 10 দিন অথবা রমজানের সময় এই যে ধারণাগুলো আমরা করে নিয়েছি, এটার সুনির্দিষ্ট উল্লেখ এই কোরআনে, এই আয়াতের নাই। হ্যাঁ, আমরা একটা ধারণা পাই, সেটা হচ্ছে যে কোরআনে রোজার সম্পর্কে যে আয়াতগুলো বর্ণনা হয়েছে সেইখানে এই ইতিকাফের কথাটা এসছে। এই কারণে আমরা হয়তো ধরে নিচ্ছি যে রমজানের সময় এটা বলেছেন, কিন্তু রমজানের শেষ 10 দিন এটা আমি কোত্থেকে পেলাম? এটা আমরা অনুমান করেছি। হ্যাঁ, কেউ কেউ বলবেন নবীজি বলেছেন, নবীজি করেছেন, কারণ যে কোনো কিছুই প্রমাণ করতে হলে নবীর দোহাই দিতে হয়। আমরা নবীর দোহাই দিয়ে সব জায়েজ করে দেই, কিন্তু নবী কোরআনের বাইরে কিছু বলেন নাই। কোরআনের বাইরে কিছু বলেন নাই, এমন কিছুও বলেন নাই যা বিস্তারিত ব্যাখ্যা করেছেন কিন্তু কোরআনের সাথে মেলে না, বা কোরআনে তার কোনো ইঙ্গিত নাই। তাহলে এই যে শেষ 10 দিন, এটা আমরা ওই বিভিন্ন হাদিস বানিয়েছি, সেই হাদিস থেকে পাই। কোরআনে এটা বলেন নাই। কোরআনে যেটা বলতে চেয়েছেন সেটা আবার আমরা বুঝি নাই। এবার আসুন কোরআনে আকাফ শব্দের কোন কোন জায়গায় কিভাবে ব্যবহার হয়েছে সেগুলো একটু দেখি। কোরআনে এই ধাতু বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার হয়েছে।
উদাহরণস্বরূপ, তোমরা কিসের উপর লেগে আছো? আকিফ, সূরা আম্বিয়াতে 21 নম্বর সূরার 52 নম্বর আয়াতে এটা আছে, তোমরা কিসের উপর লেগে আছো। এই যে লেগে আছো, এখানে শব্দ ব্যবহার হয়েছে আকিফ। ওই আকাফ, ইতেকাফ, আকিফুন, এই শব্দের প্রয়োগ হয়েছে 21 নম্বর সূরার 52 নম্বর আয়াতে। এই আয়াতে মূর্তি পূজকদের বলা হচ্ছে, তোমরা যে মূর্তি পূজার প্রতি নিবিষ্ট হয়ে আছো তার বাস্তবতা কি। অর্থাৎ এই ধাতু আনুষ্ঠানিক কর্ম অর্থে নয়, বরং যে কোনো কিছুর প্রতি নিবিষ্ট থাকার অবস্থাকে বা মনস্তাত্ত্বিক অবস্থাকে বোঝায়। অর্থাৎ আমি কিসের উপর মনোনিবেশ করে রেখেছি, কিসের মধ্যে আমি আবদ্ধ হয়ে আছি, সেটা নির্দেশ করে। দ্বিতীয়ত, কোরআনে ইতিকাফের সরাসরি উল্লেখ যে আয়াতে, সেটা হচ্ছে, তোমরা যখন মসজিদ সমূহে ইতিকাফে থাকো তখন তাদের সাথে মিলিত হইও না। এই তাদের সাথে বলতে এই যে তুবা শিরু হুন্না, স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়েছে এই শব্দটিতে, যে তাদের সাথে মিলিত হইও না। এই তাদের সাথে, তারাটা কারা, এটা বোঝার বিষয়। এই বিস্তারিত আমি এই ভিডিওতে করছি না। অর্থাৎ স্ত্রী বা তাদের সাথে মিলিত হওয়া, মসজিদ, এই বিষয়গুলো আমি ভিন্ন ভিডিওতে আলোচনা করব। এখানে সংক্ষেপে শুধু দেখুন যে তাদের সাথে মিলিত হও না। যদি আমি এখানে স্ত্রী বুঝে থাকি, তাহলে মসজিদে আমরা স্ত্রী একসাথে যাচ্ছি না, আর গেলেও আলাদা আলাদা দাঁড়াচ্ছি, তারপরে একসাথে মিলিত হবার প্রশ্ন আসে না, সহবাসের প্রশ্ন আসে না। তাহলে প্রচলিত নিয়মেই এই যে অনুবাদটা করা হয়েছে সেটার সাথে মিল নাই। চিন্তা আপনাদের মাথায় থাকুক, সমাধান নিশ্চয়ই পাবেন। ইতিকাফ একটি অবস্থান, এটা কোনো স্থান নয়, এটা কোনো অনুষ্ঠান নয়, বরং এটি একটি নির্দিষ্ট অবস্থায় থাকা। এখন নির্দিষ্ট অবস্থায় থাকার জন্য আপনার দিন, সময়, স্থান এগুলো লাগবে কার জন্য? শরীরের জন্য, অন্তরের জন্য। অন্তর কোথায় থাকে? অন্তরের কোনো সীমা আছে, কোনো রাস্তা আছে, কোনো সময় আছে, কোনো অবস্থান আছে? অন্তর সব জায়গায়, সব সময়, সব স্থানে, সব পরিবেশে, সব পরিস্থিতিতে অন্তর যেতে পারে, থাকতে পারে। তাহলে অন্তরের অবস্থান আর শরীরের অবস্থান এক নয়। আত্মসংযমের নির্দেশ আছে। ইতিকাফ অবস্থায় দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। আমি আগেই বললাম, এই দাম্পত্য সম্পর্কের এই শব্দটাই এখানে সাংঘর্ষিক। কারণ মসজিদে যে কেউ স্ত্রী সহবাসের কথা চিন্তাও করে না, একসাথে বসা, থাকা, ঘুমানোর প্রশ্ন তো অবান্তর। কোরআন বিস্তারিত নিয়ম দেয়নি। অর্থাৎ এই যে ইতিকাফের যে নিয়ম আমরা বানিয়েছি, শেষ 10 দিন, তারপরে মুরব্বী একজন হতে হবে, তারপরে হচ্ছে একজন করলে সবার পক্ষ থেকে হয়ে যাবে, এই যে বিষয়গুলো কোরআনে ব্যাখ্যা করেনি। এই আয়াতে ইতিকাফের সময়, পদ্ধতি বা আনুষ্ঠানিক নিয়ম নির্দিষ্ট করে বলা হয়নি, কেননা নির্দিষ্ট সময় বা অবস্থান নির্দেশ করলেই তা অনুষ্ঠান হয়ে পড়ে, যা বর্তমানে মানুষ করছে, অনুষ্ঠান বানিয়ে নিয়েছে। এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একজনকে ধরে বেঁধে বসিয়ে দিয়ে আমরা আনন্দের ঢেকুর তুলছি, যে আমাদের ইতিকাফ হয়ে গেছে, গুনাহ থেকে বেঁচে গেছি, না হলে তো সবাই গুনাহগার হয়ে যেতাম। কি দারুণ প্যাকেজ! হ্যাঁ, ইতিকাফের সময় কোরআনে কোথাও বলা হয়নি ইতিকাফ অবশ্যই 10 দিন হবে, বা রমজানের শেষ 10 রাতেই হবে, বা নির্দিষ্ট কোনো সময়ই হবে। অর্থাৎ কোরআনের দৃষ্টিতে ইতিকাফের সময় নির্দিষ্ট নয়। এটা এমন একটি অবস্থা যেখানে মানুষ নিজেকে কিছু সময়ের জন্য দুনিয়ার ব্যস্ততা বা আসক্তি থেকে, দুনিয়া বলতে তো এই পৃথিবীর মধ্যে কিছু অবকাঠামোগত বিষয়কে নির্দেশ করে, পৃথিবীকে নির্দেশ করে না। পৃথিবী আর দুনিয়া এক নয়, সেটা আমি অন্য ভিডিওতে বলেছি। এই আসক্তি থেকে আলাদা করে আল্লাহর স্মরণ ও চিন্তায় নিবিষ্ট হয়। এটা চিন্তা, চেতনা ও চরিত্রে ধারণ করার বিষয়, অনুষ্ঠানের বিষয় নয়। এবার আসি মসজিদ সম্পর্কে সংক্ষেপে একটু বলি।
ইতিকাফের আয়াতে ব্যবহৃত হয়েছে মাসাজিদ, আকিফুনা ফিল মাসাজিদ। মাসাজিদ হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে মসজিদ। মূল ধাতু হচ্ছে সাজদ, সিন জিম দাল, সাজদ বা সিজদা বা সাজদা। এই সাজদা অর্থাৎ নত হওয়া, সিজদা করা হচ্ছে নত হওয়া, আত্মসমর্পণ করা, নিজেকে উৎসর্গ করা বা নিজেকে সঁপে দেওয়া, সেটার নাম হচ্ছে সেজদা। সেজদা সম্পর্কেও আমার আলাদা ভিডিও আছে, দেখে নেবেন। সেখানে বোঝাতে চেয়েছি যে সেজদা কেবল দৈহিকভাবে মাথা ঝোঁকানো নয়। আর সেজদা আমরা কোথায় দিই? মাটিতে। মাটিতে স্রষ্টা থাকেন না, স্রষ্টা থাকেন মানুষের অন্তরে। একমাত্র অন্তরে স্রষ্টার অবস্থান, তাও কি সবার অন্তরে লুকায়িত, কিন্তু মুমিন, মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন এদের সাথে প্রকাশিত। তো আপনি সেজদা যদি আল্লাহকে করেন তাহলে মুমিনের সামনে করতে হবে, কারণ মুমিনের সাথে আল্লাহ আছেন। সেজদা যদি আল্লাহকে করেন তাহলে সাবিরিনের সামনে সেজদা দিতে হবে, কারণ সাবিরিনের সাথে আল্লাহ আছে। কিন্তু মাটিতে পাটিতে জায়নামাজে আপনি সেজদা দিচ্ছেন, সেখানে কিন্তু আল্লাহ নাই, তাহলে আপনি শিরক করছেন। আপনি যে সেজদা দিচ্ছেন আল্লাহকে মনে করে মাটিতে, আপনি শিরক করছেন, মাটিকে সেজদা দিচ্ছেন। আর যেখানে সেজদা দিতে বলা হয়েছে, যেটা মসজিদ, সেখানে আমরা সেজদা দিচ্ছি না, সেটাকে বলছি বরং উল্টা শিরক। তো যেখানে মানুষ আল্লাহর সামনে নত হয় সেটাই হচ্ছে সেজদার স্থান, তাই না? অর্থাৎ আমি নত হইলাম মানে আমার দেহ নত হইল, আমি হইলাম না। আমি নত হওয়া মানে আল্লাহর কাছে নত হওয়া, মানে আল্লাহর আইন কানুন সর্বদা মেনে চলার নাম হচ্ছে আল্লাহর উপর সেজদা। কিন্তু সেটা না করে আমি আনুষ্ঠানিক দেহের সেজদা দেই, কিন্তু অন্তর থাকে আমার আল্লাহ থেকে দূরে। তাহলে এই যে এখানে আমি সেজদা দেই, এই সেজদার স্থানটাকেই মসজিদ বলা হয়েছে, সেইটার সাথে আমার বাস্তবিক মেলে না। আমরা ইট কাঠ পাথর দিয়ে একটা ঘর বানিয়ে সেটাকে মসজিদ বানিয়েছি, এবং সেই মসজিদ চাকচিক্যময় হয়েছে, কিন্তু আমার অন্তর চাকচিক্যময় হয়নি, আমার অন্তর কলুষিত। তাহলে সত্যিকার মসজিদ থেকে আমরা অনেক দূরে। আল্লাহর কাছে নত হওয়া কি দেহের নাকি অন্তরের? অদৃশ্য স্রষ্টার কাছে নত হবে কি দৃশ্যমান দেহ নাকি অদৃশ্যমান অন্তর? অর্থাৎ ওই যে একটা গান আছে, জলের সাথে তেল মিশাইলে জলে তেলে মেশে না, সেই পীরিতি থাকে না। জলের সাথে তেল মিশাইলে যেমন মেশে না, ঠিক একইভাবে আল্লাহ তো অদৃশ্য, স্রষ্টা অদৃশ্য, তাকে আপনি বাহ্যিক চামড়ার চোখ দিয়ে দেখতে পাবেন না। আপনি অদৃশ্যমান শক্তির কাছে নত হবেন অদৃশ্য অন্তর দিয়ে। অদৃশ্যমান হচ্ছে রুহু, স্রষ্টা, আর এই রুহুর কাছে নত হবে হচ্ছে আপনার নফস বা প্রাণ এবং অন্তর। যার জন্যই আল্লাহ বলছেন যে রুহু ফুৎকার করা মাত্রই তোমরা সেজদা করবে। তাহলে রুহু ফুৎকার যে হলো, সেই রুহুটা তো আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে যার মধ্যে রুহু ফুৎকার হয় তখন তার সামনে সেজদা দেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে। যেমনটা আদম আলাইহিসসালামের মধ্যে রুহু ফুৎকার করার পরেই আল্লাহ হুকুম দিলেন সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। এই সবাই বলতে আল্লাহ এখানে বলতে পারতেন যে সব ফেরেশতা সেজদা দিল, খালি ইবলিস দিল না। সেটা না বলে বলেছেন সবাই সেজদা দিল। কাকে? রুহুকে। তো এই রুহুকে, অদৃশ্য শক্তিকে সেজদা দিবে আর এক অদৃশ্য সত্তা, অর্থাৎ আপনার অন্তর সেজদা দিবে অদৃশ্যমান শক্তি, স্রষ্টাকে, আল্লাহকে বা রুহুকে। অন্তর, নফস বা প্রাণ মিলিত হবে বা নত হবে অদৃশ্য শক্তি, রুহু বা স্রষ্টার কাছে। অন্তর অদৃশ্য এবং সে মিলিত হবে, নত হবে, সেজদা দিবে অদৃশ্যমান শক্তি, স্রষ্টার কাছে।
অদৃশ্যকে দৃশ্য দিয়ে সেজদা দেওয়া সম্ভব নয়। এবং যেটা আমরা করি, এই দৃশ্যমান দেহ দিয়ে সেজদা দেই, আসলে আমার অন্তর সেজদা দেয় না, যার জন্যই আমরা এই সেজদা দেই আনুষ্ঠানিক, কিন্তু অপকর্মে লিপ্ত থাকি। লোভ লালসা থেকে দূরে থাকতে পারি না, ঘুষ সুদ হারাম থেকে দূরে থাকতে পারি না, ষড়যন্ত্র থেকে দূরে থাকতে পারি না। তাহলে এই সকল কিছু আমাকে আটকে রাখে আমি এই দৈহিক আনুষ্ঠানিক সেজদা পালন করতে যেয়ে। কিন্তু অন্তর যদি সেজদা দিত, তাহলে কোনো জায়গায় কোনো অবস্থাতেই আপনার দ্বারা অপকর্ম, অসৎ চিন্তা, ষড়যন্ত্র, লোভ লালসা এগুলো আপনাকে ধরতে পারত না। কোরআনের দৃষ্টিতে মসজিদের ধারণা, কোরআনে বলা হয়েছে মসজিদ সমূহ আল্লাহর জন্য। এই যে মসজিদ সমূহ আল্লাহর জন্য, এখন এই ইটকাট পাথরের মসজিদ যদি আমরা বলি, তাহলে এই মসজিদে তো সুদখোর, ঘুষখোর, চুগলখড়ি, ঠকবাজ, জিনাকারী, হত্যাকারী সবাই যাচ্ছে। তাহলে আল্লাহর ঘরে কি সবাই যেতে পারে? আল্লাহর সাথে কি সবার সাক্ষাৎ হয়? আবার দেখুন, এই ঘর যদি আল্লাহর হয়, তাহলে এই ঘরে আল্লাহ থাকেন। তো এই ঘরে গেলে তো আল্লাহর সাথে দেখা হওয়ার কথা। কেউ কি মসজিদে যে আজও পর্যন্ত আল্লাহর সাথে দেখা হয়েছে? আবার এই ঘর আল্লাহর ঘর, এই ঘরে গেলে তো মানুষ মারামারি কাটাকাটি করার কথা না, ধর্ষণ বলাৎকার এগুলো করার কথা না, কিন্তু সেগুলোও তো হচ্ছে। বিষয়গুলো হচ্ছে যে আমরা সবকিছু এই বাহ্যিক কিছু অনুষ্ঠান এবং অবস্থান দিয়ে চিন্তা করি, মনস্তাত্ত্বিক বিষয়গুলো থেকে আমরা অনেক দূরে, যার জন্য এই সব অপকর্মের মধ্যে দিয়ে আমাদের সবকিছু চলে। যাই হোক, মসজিদ নিয়ে আমি ভিন্ন ভিডিও করব, সেখানে মসজিদের বিস্তারিত আলোচনা করব। ইতিকাফের আধ্যাত্মিক দর্শন, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। কোরআনের ভাষাগত ও প্রাসঙ্গিক বিশ্লেষণ করলে দেখা যায় ইতিকাফের মূল উদ্দেশ্য হলো আত্মসমালোচনা। মানুষ নিজের জীবন ও কর্ম নিয়ে চিন্তা করে এবং শেষ দিবসে তার এই কর্মেরই প্রতিফল তাকে দেওয়া হবে, এবং সে যে পুনরুত্থিত হবে সেটাও তার কর্মের দ্বারাই পুনরুত্থিত হবে। সে পুনরুত্থিত হবে কে? নফস। তো নফস পুনরুত্থিত হবে যে কোনো রূপে, যার যার কর্ম অনুযায়ী। যে কেউ শিয়ালের মতো, কেউ কুকুরের মতো, কেউ শূকরের মতো, যে যেরকম কর্ম করেছে সে সেই সুরতে উঠবে। তো এই যে সুরত, এই সুরতটা আপনার এই দেহটাই শূকর হয়ে যাবে ব্যাপারটা তা নয়। দেহ মরে যাওয়ার পর পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। তাহলে আপনি কোথায় যান এবং কোথার থেকে উঠবেন, সেটা হচ্ছে মূল বিষয়। এরপর আল্লাহর স্মরণে নিবিষ্ট হওয়া, ইতিকাফের বিষয়গুলো বলছি আমি। দুনিয়ার ব্যস্ততা, অর্থাৎ এই যে পৃথিবীর মধ্যে আমি যেই লোভ লালসা, হিংসা, কামনা, ভোগ বিলাসিতায় মত্ত হয়ে আছি, এই বিলাসী মত্ত হওয়া জীবনটাই হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার সময় থেকে দূরে থাকা, এই দুনিয়ার চেতনা থেকে দূরে থাকা, দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকা, সেটা হচ্ছে আল্লাহর স্মরণে নিবিষ্ট থাকা। আত্মসংযম, আত্মসংযমটাও এই আত্মা বলতে আমরা আমাদের নফসকে বুঝি, কিন্তু আসলে আত্মা হচ্ছে রূহ, নফস হচ্ছে প্রাণ। তো আমরা যদি প্রাণের কথা বলি, নফসের কথা বলি, তাহলে প্রাণ, আমার প্রাণ যা চায়, সেই লোভ লালসা কামনা এগুলো থেকে দূরে থেকেই আমার সংযম করতে হয়। সবকিছুর মূলে তো হচ্ছে আমার অন্তর পরিশুদ্ধ করা, আমার নফসকে পবিত্র অবস্থায় স্রষ্টার কাছে ফিরিয়ে দেওয়া। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই মূল লক্ষ্য অর্জনের জন্য এই ইতিকাফের কথা বলা হয়েছে, যে তুমি দুনিয়াবী সকল চিন্তা চেতনা থেকে, ভোগ বিলাসিতার চেতনা থেকে নিজেকে দূরে রেখে তুমি আত্মসংযম করো, ধ্যান করো, লেগে থাকো, সংযত থাকো, এবং একটা নির্দিষ্ট চেতনায়, নির্দিষ্ট অবস্থায় নিজেকে আটকে রাখো। এই নির্দিষ্ট চেতনায়, নির্দিষ্ট অবস্থায় নিজেকে আটকে রাখার নাম হচ্ছে ইতিকাফ। সেটা আপনার বয়স 15 কি 95 সেটা বিষয় নয়, আপনাকে এই সাধনা করতে হবে। সেটা আপনি সার্বক্ষণিক করেন আর নির্দিষ্ট সময়ে করেন, করতে হবে। তোমরা হচ্ছে আমরা সবাই। ইতিকাফের প্রকৃত তাৎপর্য ইতোমধ্যে বলা হয়ে গেছে।
কোরআনের আলোকে ইতিকাফকে একটি আধ্যাত্মিক নিবিষ্টতা হিসেবে বোঝা যায়। এটি এমন একটি সময় যখন মানুষ নিজের অহংকার থেকে দূরে সরে, দুনিয়ার ব্যস্ততা ও আকাঙ্ক্ষা সেটা থেকে বিরতি নেয় এবং আল্লাহর নির্দেশনা নিয়ে গভীরভাবে চিন্তা করে। মোদ্দা কথা হচ্ছে, ইতিকাফ কোনো নির্দিষ্ট দিনের নয়, ইতিকাফ কোনো নির্দিষ্ট স্থানের বিষয় নয়, ইতিকাফ কোনো নির্দিষ্ট সময়ের নয়, ইতিকাফ কোনো নির্দিষ্ট বয়সের নয়, ইতিকাফ একজনের উপরে নয়, সকলের উপরে এটা কর্তব্য, এবং একজন করলে সবার হয়ে যাবে এটাও নয়। যার যার কর্ম তার, যার যারটা তার করতে হবে। আপনারটা আমি করে দিলে হবে না, আমারটা আপনি করে দিলে হবে না, আমার খাওয়া আপনি খেয়ে দিলে হয় না, আমার হজ আপনি করে দিলে হয় না, আমার সালাত আপনি করে দিলে হয় না, আমার বিয়ে আপনি করে দিলে হয় না। তাহলে কিভাবে আপনার ইতিকাফ আমি করে দিলে হবে? প্রত্যেকের জীবনেই যার যার ইতিকাফ শেষে করবে, এবং এই ইতিকাফের মধ্যে দিয়ে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ নির্দিষ্ট চেতনায়, যে শুরুতেই বলেছি ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা, স্থিরভাবে অবস্থান করা, নিবিষ্ট থাকা, নিজেকে কোনো কিছুর সাথে স্থিরভাবে যুক্ত রাখা। এখন আমরা কিসের সাথে যুক্ত রাখবো? স্রষ্টা এবং রসুলের সাথে। স্রষ্টা এবং রসুল আমাদেরকে কি শিক্ষা দেন? শিক্ষা দেন ন্যায়পরায়ণতা, সততা, সত্য বলা, সত্য স্বীকার করা, সত্য সাক্ষী দেওয়া, ওজনে সঠিক মেপে দেওয়া, প্রতিশ্রুতি রক্ষা করা, আমানত রক্ষা করা, অন্যের সাথে উত্তম আচরণ করা, বাবা মার সেবা করা, মানুষের সেবা করা, মানুষকে ঋণমুক্ত করা, এতিমকে সাহায্য করা, অভাবগ্রস্তকে সাহায্য করা, পথচারীকে সাহায্য করা, ভ্রমণকারীকে সাহায্য করা, সম্পদ জমিয়ে না রেখে সকলের মধ্যে বন্টন করে দেওয়া। এগুলোই তো আল্লাহ শিখিয়েছেন। সেই শিক্ষাটা আমরা আমাদের ভেতরে ধারণ যদি করি, তাহলেই আমি আমার চোখের সংযম করতে পারবো, কানের সংযম করতে পারবো, মুখের সংযম করতে পারবো, অন্তরের সংযম করতে পারবো। আমাদের মুখ ভয়ঙ্কর, মুখের একটা কথার কারণে মানুষের অন্তর ভেঙে চুরে দুর্মার হয়ে যায়, সংসার ভেঙে যায়, চাকরি হারায়, সম্পদ নষ্ট হয়ে যায়, জেল খাটে, মৃত্যুদণ্ড হয়, কত কিছু হয় মানুষের একটা মুখের কথায়। তো সেটাকে সংযম করতে হবে। আমার চোখের দৃষ্টি, আমার চোখ দিয়ে আমি কত কিছু দেখি, কত কিছু ভাবি, কত কিছু হিসাব নিকাশ করি, সেগুলো সব কি আমি ন্যায়ভাবে করছি? আমার কান দিয়ে যা শুনছি সব কি আমি ন্যায়সঙ্গত কথা শুনছি? অর্থাৎ এই সব কিছুর সংযম গভীরভাবে করতে হলে আপনাকে এই চেতনায় আটকে থাকতে হবে, লেগে থাকতে হবে, অবস্থান করতে হবে। সেই অবস্থান করা, সেই লেগে থাকাটাই হচ্ছে ইতিকাফ। ধন্যবাদ।